সাবজেক্ট যদি বস্তুবাচক বা কোনো বিষয় সম্পর্কে হয়, সাবজেক্ট কি হবে কোনো বস্তুবাচক বা কোনো বিষয় সম্পর্কে বোঝায়, তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। কারণ দেখো কিসের নিচে দাগ দেওয়া আছে সেটা আমাকে দেখতে হবে, কিসের নিচে দাগ দেওয়া আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো, the students are going to sing a birthday song. Going to sing গাইতে যাচ্ছে a birthday song, a birthday একটা জন্মদিনের গান। তাহলে কি বিষয়ের গান গাইতে যাইতেছে? একটা জন্মদিন। তাহলে আমরা টপিকটা বিষয়টা কি বুঝাইছে? জন্মদিনের বার্থডে সং। সেই জন্য এটা আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? তাহলে আমি কি বলছি? প্রথমে কি আসবে? হোয়াট আসবে। কি আসবে? তারপরে কি আসবে? ভার্ব। ভার্ব হচ্ছে আর। হোয়াট আর the student going to sing? Going to sing. What are? কি আসলে প্রথমে আমার what are? What the students going to sing? Khadija wants to make Ural fly. Khadija wants to make Ural. খাদিজা কি খাবার তৈরি করতে চায় নাকি? তাহলে কিসের নিচে দাগ আছে? উড়াল ফ্লাই। কিসের নিচে? উড়াল ফ্লাই নিচে দাগ আছে। এটা কি বোঝায়? বস্তুবাচক বোঝায় না? তাহলে কি দিয়ে শুরু হবে? হোয়াট দিয়ে শুরু হবে। কি হবে? হোয়াট দিয়ে, তারপরে ভার্ব হবে। কি আসবে? ভার্ব। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে? নাই। অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে কি আসবে? ডু, ডিড, ডু বা ডাজ অথবা ডিড। ডু, ডাজ অথবা ডিড। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি আসবে? ডু অথবা ডাজ, ডু অথবা, আর পাস্ট টেন্সে গেলে কি আসবে? ডিড আসবে। কি আসবে? ডিড। দেখো ওয়ান প্রেজেন্ট টেন্স আছে, কি আছে? যদি বলতো ওয়ান্টেড, ওয়ান্টেড, তাহলে কিন্তু পাস্ট টেন্স, তখন ডিড আসবে। তাহলে এখন কি হবে? আগে বলতো হোয়াট আসবে, তারপরে কি আসবে? ভার্ব। কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে কি আসবে? ডু, ডাজ অথবা ডিড। এখানে কি হবে? হোয়াট ডাজ, হোয়াট খাদিজা, খাদিজা ওয়ান্ট টু মেক। প্রশ্ন এখানে ওয়ান্স ছিল না, ওয়ান্স এস ছিল না। সাবজেক্টের সাথে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এখানে কি ডু হওয়ার কথা ছিল? কি হওয়ার কথা ছিল? কিন্তু খাদিজা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, সেজন্য ডু না হয়ে কি বসছে? ডাজ। ইয়েস। এজন্য এই এসটা উঠে গেছে, ওয়ান এসটা উঠে গেছে।